জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানিয়ে এবার অনশনে বসবেন সিনিয়র চিকিৎসকরা। সিদ্ধান্ত ঘোষণা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। জুনিয়রদের পাশে দাঁড়িয়ে রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। রবিবার জুনিয়র ডাক্তারদের ডোরিনা ক্রসিং এর ধর্নাস্থলে গিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। 58 দিন পর কর্মবিরতি তুলে শনিবার থেকে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি দাবি পূরণে সরকারের ওপর চাপ জারি রাখতে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়ররা। 6-7 জন রিলে অনশন চালিয়ে যাবেন প্রত্যেক দিন। আর জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। এই প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন তারা জুনিয়রদের আন্দোলনকে সমর্থন করছেন। এরপর জেলায় জেলায় শুরু হবে এই আন্দোলন, বৃথা হবে না, প্রশাসনকে বার্তা দিতেই হবে। এদিকে পুজোর 4 দিন পর্যন্ত ধর্নায় বসছেন আরজি করে নির্যাতিতার বাবা মা। পুজোর কটা দিন বাড়িতে আলো ঢাকের আওয়াজে গম গম করত, কিন্তু এবার সব শেষ। নিজেরাই জানিয়েছেন ষষ্ঠী থেকে দশমী তারা এবং তাদের পরিবারের সদস্যরা মেয়ের বিচারের দাবিতে ধর্না চালিয়ে যাবেন। নির্যাতিতার মা আরো জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা যেভাবে না খেয়ে অনশন করছেন তাতে তিনি খুবই কষ্ট পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি দেখার আবেদনও করেছেন। আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে। তো আমি তো এখন ওদেরই মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান। সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সমস্যার সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করে। আমরা মনের দুঃখে আমরা যদি বাড়িতে আনন্দে থাকতাম, সেটা আনন্দ না থাকে বাইরে উঠোনে যেরকম থাকে, বাড়ি আলোয় গম গম করতো, যেমন উঠোনে যেরকম থাকে আমরা উঠোনে সেরকম সেরকম